আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো রেসিপিটাই ময়দা দিয়ে হবে এবং আলুর পুর দিয়ে হবে। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো আমি এখানে ময়দাতে শুধু লবণ মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি বেশি ময়দা নিচ্ছি না, এখানে একটা গোল আকৃতি ডো হয়, যেন বেশি বড় হবে না। তো দেখতেই পাচ্ছেন বড় রুটি সাইজের আকার লাড্ডু করে নিয়েছি। এবারে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, তাকে একটি আলু মেকার দিয়ে ভালো করে পিষে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে এটা নিয়েছি, একদম ভালোভাবে মিশে যাবে বলে। তারপরে আমি এই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে নেব। কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম। যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, টমেটো দিয়ে নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে রাখা আলুটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যখন দেবো কড়া থেকে ছেড়ে ছেড়ে উঠে আসছে, তখনই মনে করবেন পুরটি ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি ভালো করে হাতা দিয়ে চারিদিক থেকে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মাখাটা দেখে নিন, এইরকমভাবে মেখে নেবেন চারিদিক থেকে। তো দেখুন একদম তাওয়া থেকে উঠে আসছে। তো এবারে পুরটি আমি বলে তুলে নেব। এবারে যে আমি ময়দার ডো তৈরি করে রেখেছিলাম, সেটি দিয়ে একটা বড় মতো রুটি তৈরি করে নিয়েছি। এবারে চামচে করে পুরটি দিয়ে দেব, দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে করে নেব। তো দেখুন বন্ধুরা, রুটিটাই পুরোটাই আমি মাখিয়ে নিয়েছি। এবারে গোল করে লাড্ডু করে নেব। এরকমভাবে গোল করে রোল করে নেব। প্রথমে রোল করে নেওয়ার পরেই একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে প্রতিদিনে নিত্য নতুন নাস্তা তৈরি করেন খেতে পারেন। খুব দেরি লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় মতো কেটে নেবেন। এবারে পিসগুলো দিয়ে আমি হাতের সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে গোল করে নেব, নিলেই তৈরি হয়ে যাবে এই নাস্তাটা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরকম করে আমি সব কটা নাস্তা তৈরি করে নিয়েছি। এবারে ভাজার পালা। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম করে নেব, তারপরে হালকা আছে ধীরে ধীরে উল্টে উল্টে আমি যে কটা কড়াইতে ধরবে সেই কটা দিয়ে ভালো করে উল্টে পিল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় এবং গরম গরম আমরা যদি চা নাস্তার সঙ্গে খাই খুব ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য সসের সঙ্গে দিলে তারা তো আনন্দ করে খাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।